এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত। যোগ কথাটির প্রকৃত অর্থ যুক্ত হওয়া। মূল সত্তার পাশাপাশি প্রকৃতির হয়ে পরস্পরের সাথে শান্তি ও সংযম অধিকারে সৃষ্টি হয় যোগার মাধ্যমে। শরীর ও মন ভালো রাখার উত্তম উপায়, তাই নিয়মিত যোগাভ্যাস অতি দরকার একজন ব্যক্তির জন্য। শনিবার শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও জেলা রাষ্ট্রীয় আয়ুষ মিশনের সহযোগিতায় ৭১তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে নিজের অভিপ্রায় এভাবেই তুলে ধরেন অসমের মিন পশুপালন, পশু চিকিৎসা ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যোগ সাধনা নিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ প্রয়াস, তা নিয়ে আলোকপাত করেন তিনি। মানসিক উদ্বেগ নিরাময়, শারীরিক শক্তির অত্যধিক সঞ্চার ইত্যাদির জন্য যোগার বিকল্প নয়, তা ব্যক্ত করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। শরীরচর্চার মধ্যে সামিল নয় যোগা, এটা কোনো ব্যক্তির জীবনের দর্শন বললে ভুল হবে। শরীরচর্চার মধ্যে সামিল নয় যোগা, এটা কোনো ব্যক্তির জীবনের দর্শন বললে ভুল হবে না মত ব্যক্ত করেন তিনি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। অতিথিদের হাত দিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডু, জেলা পরিষদের সিইও মুন কৈকই, অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডি, NHM হানিফ মোহাম্মদ, বিজেপি জেলা প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উদ্বোধনী কার্যক্রমে সামিল হয়েছিলেন। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য সম্মিলিতভাবে যোগ ব্যায়াম অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রের যোগ্য শিক্ষার্থীরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন। যোগাসন সংস্থা, যোগ প্রশিক্ষক, পড়ুয়ারা, অভিভাবক তথা নাগরিকরা তাতে সামিল হন। বিগত দিনে যোগাসন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরিচালনা ছিলেন NHM মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী। বলছিলাম আমরা সেই সুযোগ পাচ্ছি না, কারণ আমরা অনেক এগিয়ে যেতে চাই ছাত্রছাত্রীদেরকে নিয়ে। সেতুবন্ধ আসন পা সোজা করে নাও। একদম এই সাইডে সোজা হয়ে যাচ্ছে। উত্তান পদাসন, সেটাও আমাদের কম্পিটিশনে ছিল। আমরা ভাবি সেই আসনটা অনেক সোজা, দেখে নেবেন 30 ডিগ্রি শ্বাস, লম্বা শ্বাস নেন, পা দুটাকে তুলে One, two, three, four, 5, 6, 7, 8, 9, 10. Relax. কিন্তু সমৃদ্ধি দাস এবং নীলম দত্ত দুজনকে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত। ক্যাটাগরি 1-এ প্রথম পুরস্কার পেয়েছে যুগ্মভাবে চন্দ্রাক্ষী বিশ্বাস এবং বর্ণালী পাল। মাননীয় দীপক জিডু মহাশয় ওনাকে পুরস্কৃত করছেন। মুন গগৈ, সিইও জেলা পরিষদ, পুরস্কারটি প্রদান করছেন। নীলম গ্রুপ A ক্যাটাগরিতে রিম্পা দত্তকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় পুরস্কার রিম্পা দত্ত ও পুরস্কার ক্যাটাগরি 2-তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যাটাগরি 2 দ্বিতীয় পুরস্কার মমি দাসকে মঞ্চে ক্যাটাগরি 2 পুরস্কার শেষ হলো। এবারে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার দীপক জিডু সাহেব, সিইও জেলা পরিষদ মুন গগৈ মহোদয়, উদয় শঙ্কর দত্ত মহাশয়, উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আজকে 11তম যোগ দিবস উদযাপনে শ্রীভূমি জেলার বিভিন্ন যোগব্যায়াম স্কুলের সব শিক্ষক এবং যোগ শিক্ষার্থীরা সবাই 11তম যোগ দিবসের
আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি 2014 ইংরাজিতে প্রথম যে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আসীন হয়েছিলেন, তারপর উনি জেনেভায় ভাষণ দিতে সময় সমগ্র বিশ্বের প্রত্যেকটা দেশকে আহ্বান করেছিলেন যে আমরা সবাই যাতে আজকের এই দিন 21শে জুন যোগা ডে হিসাবে আমরা সবাই যাতে পালন করি এবং ওনার এই আহ্বানকে পৃথিবীর সব দেশ আগ্রহের সহিত সবাই এগিয়ে এসেছিলেন এবং আজকের এই দিনকে সমগ্র বিশ্বে বিশ্ববাসী সবাই আমরা যোগা ডে হিসাবে পালন করে থাকি। যোগ ব্যায়াম, যোগাভ্যাস মানে যোগ করা। আমরা যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের আত্মা শুদ্ধি এবং বডিকে সন্তুলিত করা এবং ঈশ্বরের সঙ্গে যোগ করা, এটাই হলো যোগাভ্যাস। আমরা প্রাচীন ভারতে তখন কোনো মেডিকেল ছিল না, কোনো হসপিটাল ছিল না, তখনও কিন্তু ভারতবর্ষে আমাদের অনেক ঋষি মুনি ঋষিরা বছর ওনারা বেঁচে ছিলেন শুধু যোগাভ্যাসের নয়, প্রাণায়ামের নয়। তাই প্রধানমন্ত্রী যে আগ্রহ করেছিলেন যে আমরা সবাই ফিট থাকতে হবে, আমরা যখন শরীর সুস্থ থাকবে তখন মন কাজ করতে অনেক আগ্রহী থাকবে। আমরা এই পৃথিবীতে এসেছি, ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে সমাজে কাজ করার জন্য এবং সুস্থ থাকলেই কাজ করবে। আর সুস্থ থাকার একটাই উপায়, এটা হলো যোগাভ্যাস। আমাদের যোগাভ্যাসের মাধ্যমে আমরা সবাই পালন করব যাতে এই বসুন্ধৈব কুটুম্বকম, সমগ্র পৃথিবী একটা পরিবার, আমরা সবাই একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের সহিত আমরা সবাই একত্রিত হয়ে থাকতে পারি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি কিছুক্ষণ আগে ওনার বক্তব্য বলেছেন সমগ্র বিশ্বের মধ্যে এখন আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে যে অনেক ধরনের একটা বিশৃঙ্খল, একটা আতঙ্কময় পরিবেশের সৃষ্টি। তাই উনি আহ্বান করেছেন যে সবাই এগিয়ে আসুন, আমরা যোগাভ্যাসের মাধ্যমে মনকে শান্ত করি আর সমগ্র পৃথিবী যাতে আমরা সব উন্নয়নের চরম স্তরে পৌঁছতে পারি, তার জন্য সবাই একজুট হয়ে কাজ করতে হবে। আজকে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আগ্রহের সহিত সবাইকে আহ্বান করেছেন যে প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে আগ্রহ করেছেন সবাই আমরা সমগ্র আসামের প্রত্যেক ব্যক্তিরা আমরা সব যাতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যোগাভ্যাস করি, নিজের বডিকে আমরা ফিট রাখি, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, আমরা সবাই সুস্থ থাকতে হবে। তখনই 2047-এর মধ্যে বিকশিত ভারত হিসাবে আমরা বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি। তার জন্য আমাদের সবাই এক হয়ে কাজ করতে হবে। তাই সবাইকে আহ্বান করবো, আর বিশেষ করে এখানে যারা যুবগুরুরা এখানে যেভাবে আমাদেরকে যে ওনাদের স্কুলে কিভাবে ট্রেনিং দেন বা ছাত্রছাত্রীরা যেভাবে ওনারা যে প্রশিক্ষণ নিয়েছেন এবং আমাদের সম্মুখে যে যোগব্যায়াম ওনারা উপস্থাপন করেছেন দেখে অত্যন্ত আনন্দ লাগছে। বলেছেন পরিকাঠামোর অভাব, তো আজকে আমি বিশেষ প্রতিশ্রুতি না দিয়ে কথা বলতে চাই যে আগামী দিনে ভালো দিন সুখবর আসবে। প্রত্যেকটা শ্রীভূমি জেলা যোগ ব্যায়াম স্কুলে আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা করে একটা ভালো ব্যবস্থা করে দেওয়া হবে যাতে সবাই সুন্দরভাবে আমরা যোগ ব্যায়াম করতে পারি, শরীর স্বাস্থ্য সন্তুলিত থাকে, সবাই সুস্থ থাকে। এই আহ্বানে সবাইকে আমি নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যকে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।
নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। 5 কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী জব্দ সহ 3 পাচারকারীকে আটক করেছে পুলিশ। শিলচর রামনগর বাইপাসে জব্দ বার্মিজ সিগারেট, নেশাজাতীয় সামগ্রী সহ বহু মূল্যবান সামগ্রী, যার কালোবাজারের মূল্য 5 কোটি টাকার অধিক হবে বলে জানান কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাত্তা। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে মণিপুর থেকে আইজল হয়ে শিলচর রামনগর বাইপাসে আসা MN 01A 0484 নম্বরের একটি নাইট সুপার বাসে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট, মশার কয়েল ও ড্রাগ সহ 3 জন সরবরাহকারীকে আটক করে কাছাড় পুলিশ। জব্দকৃত দ্রব্যের বাজার মূল্য 5 কোটি টাকা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। তিনি জানান, ইতিমধ্যে NDPS আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক 3 পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এইটো এটা আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলো যোৱা 3 দিন আগতে, আৰু এই বাছখন যিখন আপুনি দেখিছে MN নাম্বাৰৰ বাছ, এইখন বাছখন মণিপুৰৰ চিচিপুৰৰ পৰা আহিছে। যেতিয়া আমি বাছখনৰ খবৰ পাইছিলো, বাছখনৰ খবৰ পাই যোৱা 3 দিন ধৰি আমাৰ এটা বিশেষ দল লাইলাপুৰ অঞ্চলত থাকি আছিলে, আৰু তেওঁলোকে যোৱা 3 দিনৰ পৰা ৰাস্তা বেয়া কাৰণে আহি থাকোঁতে তেওঁলোকে আজি ৰাতিপুৱা আমি লাইলাপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফ'ল' কৰি আহিছিলে আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ, আৰু 3জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰাহ কৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ 3 কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ, আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে। আৰু গোটেইখিনি বস্তুৱে মানে এটা আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু, আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন যিটো আমি টেষ্ট কৰিছোঁ, ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ। টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে, আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰিছোঁ, আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে সেইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া সাজু হৈছোঁ। এতিয়া আমি গোটেই হিচাপ কৰি আছোঁ, কিন্তু 5 কোটিৰো অধিক ইয়াৰ মূল্য হ'ব চোৰাং মাৰ্কেটত, চোৰাং বজাৰত তাৰ মূল্য হ'ব। গতিকে আমি গোটেইখিনি বস্তু মানে নিচাযুক্ত সামগ্ৰীটো আছে, তাৰ লগতে যি বিদেশী চিগাৰেট আছে এইখিনি খুব মানে কষ্টলি বা মূল্য আছে এইখিনি চোৰাং বজাৰত, আৰু গৰ্জিলা বুলি যিটো প্ৰডাক্ট আছে সেইখিনিও আমি জব্দ কৰিছোঁ। গতিকে এই গোটেইখিনি হিচাপ পত্ৰ কৰাৰ পিছত ইয়াৰ প্ৰকৃত মূল্য আমি ক'ব পাৰোঁ। কিন্তু যিটো প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এইটো এটা চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী অবৈধভাৱে সৰবৰাহ কৰি লৈ আহিছিলে, আৰু মানুহক ঠগিবৰ কাৰণে তেওঁলোকে এটা যাত্ৰীবাহী বাছৰ ব্যৱহাৰ কৰিছিলে, আৰু আমি বাছখনো আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰীৰ যিটো বজাৰ মূল্য আছে, চোৰাং বজাৰ মূল্য আছে, এইখিনি আমি ঠাৱৰ কৰি আছোঁ। কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত আমি ক'ব পাৰোঁ যে 5 কোটিৰো অধিক হ'ব। যোগব্যায়ামের মাধ্যমে মানব জীবনে আসে শান্তি। শ্রীমদ বিজ্ঞান আনন্দ ব্রহ্মচারী মহারাজ প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার সকাল 7টা থেকে 1 ঘন্টা ব্যাপী শিলচর ফকিরটিলা স্থিত ভারত সরকারের অধীনে থাকা জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে আবাসিক থাকা বৃদ্ধ বৃদ্ধাদের যোগব্যায়াম করার মাধ্যমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। বলেন, যোগ হচ্ছে মনের গতিবিধির উপর নিয়ন্ত্রণকারী একটি শক্তি।
আজ প্রতিটি মানুষের জীবনের যোগের গুরুত্ব অপরিসীম। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন প্রকল্প ইনচার্জ সুরভিতা দত্ত, সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, যোগ প্রশিক্ষক দেবাশিস নাথ, হুমায়ুন চৌধুরী, আমির উদ্দিন চৌধুরী, কবির আহমেদ চৌধুরী প্রমুখেরা। হচ্ছে বিশ্বের সাথে সম্মতি রেখে। তাই যোগ এমন একটা জিনিস যা আমরা জীবনে যদি যোগকে অবলম্বন করতে পারি তাহলে নিজের জীবন সুস্থ সবল এবং সুন্দর জীবন অতিবাহিত হবে। তো যোগা আমাদের জীবনে প্রতিনিয়ত যোগা আমাদের কর্তব্য। প্রতিদিন অন্তত 4-5টা আসন, যারা বৃদ্ধ অবস্থায় আছেন তারা 4-5টা আসন অন্তত করতে হবে, যে আসনগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। শোয়ার সময় শোয়ার থেকে উঠতে যে আসনগুলো একদম আমরা কিভাবে উঠব কিভাবে বসবো, অন্তত এই আসনগুলো আমরা সহজে করতে পারি। এই আসনগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য। এই আসন প্রাণায়াম দ্বারা নিজের শরীর সুস্থ থাকবে এবং প্রাণায়ামের দ্বারা মন সুস্থ থাকবে। আসন প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, আর সুস্থ মন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জীবন সুন্দর হবে। তাই বিশ্বব্যাপী এই যোগা দিবস আজকে পালিত হচ্ছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্বে এই সকল মানুষ, শুধু হিন্দু সনাতনী না, এই যোগ হিন্দু এই সনাতনী ঋষির এই যোগগুলো আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। যে সকলে আগে এগুলো ঋষিদের প্রদত্ত ছিল, এখন আর সেটা নেই। এখন সমাজের প্রত্যেক সর্বস্তরের মানুষের মধ্যে এই যোগ প্রচলিত হয়ে গেছে। সকলে পালন করছেন, এই যোগকে অবলম্বন করছেন। কারণ যোগা এমন একটা জিনিস যা আধ্যাত্মিক জীবন এবং স্বাভাবিক মানব জীবনে এইটা খুবই প্রযোজ্য। তাই এই যোগ সকলে এখন গ্রহণযোগ্য এবং সকলের জীবনে যদি এই যোগ অবলম্বন করে তাহলে জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে, এটাই আজকে কামনা করছি। এই উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি আপনাদের এই বিদ্যা আশ্রমে এই যোগ দিবস উপলক্ষে কিছু আপনাদেরকে যোগ আসন প্রাণায়াম আমরা সড়ক পথে অবরুদ্ধ বরাক, 5 কিমি জুড়ে গাড়ির লাইন, চরম খাদ্য সংকট মালিডহরে, মুক্তির আকুতি চালকদের। দুটি সেতু বিকল, ফলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার অবরুদ্ধ হয়ে পড়েছে। আচমকা হারাং সেতু ভেঙে পড়ায় দিগরখাল টোলগেট থেকে মেঘালয়ের উমকিয়াং অব্দি কম করে 5 কিমি সড়কে প্রায় 5000 পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন, ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন গাড়ি চালক সহ চালকেরা। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। শনিবার সংবাদ সংগ্রহে মালিডহরে গেলে গাড়ি চালকেরা তুলে ধরেন তাদের করুণ পরিণতির 7 কাহন। জানান, হারাং সেতু যে দিন ভেঙে পড়েছে সেই দিন থেকে ঠায় দাঁড়িয়ে তারা। যতদিন যাচ্ছে ততই গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিকে তাদের হাতে টাকা কড়ি ছিল না, প্রায় শেষ। এখন অনাহারে অত্যাহারে নিশি যাপন করছেন তারা। নেই স্নানের কোনো ব্যবস্থা, নেই ল্যাট্রিনের ব্যবস্থা, পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে অনেক গাড়ি কাঁচা মাল, আলু, পেঁয়াজ ইত্যাদিতে পছন্দ ধরেছে। অনেক সিমেন্ট বোঝাই ট্রাকে সিমেন্ট জট বাঁধতে শুরু করেছে। বিনষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য সামগ্রী। নষ্ট হলেও ঘুরে তাকাচ্ছেন না কেউ। কোথায় প্রশাসন আর কোথায় নেতা মন্ত্রীরা? প্রশ্ন তাদের। এক প্রকার বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা তাদের মুক্তির দাবি জানান কাছাড় জেলা প্রশাসনের কাছে।
কোন জায়গা থেকে আইছো? আমরা আইছি ঘরের থেকে। কিতা লুট? দুধ। দুধ? কতদিন থেকে আটকাইনো? সোমবার রাতের থেকে। কিতা নাম আপনার? নান্টু কর্মকার। মাল কই দিকে আনছো? ঘরের থেকে। গুয়াহাটির থেকে আনছো। যেটা কই? আগরতলা। আগরতলা যেটা ইনো আটকাইছে খে? আটকাইছে দাদা এদিকে ব্রিজ ভাঙ্গা, সামনে ব্রিজ ভাঙ্গা। আচ্ছা, আমরা ছাড়ে না। কোন ব্রিজ ভাঙ্গা? ওই বদরপুর ব্রিজটা আগে তুই ভাঙ্গা আমরা জানি। শিলচর দিয়ে একটা রাস্তা আছে, একটা ব্রিজ চালু হয়েছে, ওই ব্রিজটা ভাঙ্গা। আমরা তো সামনে গেছি না, ব্রিজ ভাঙ্গা আমরা খেতে রাখছি। আচ্ছা, কতটা গাড়ি বইনো আছে এখন? ওই দাদা ঘন্টা আনলিমিটেড। আনলিমিটেড গাড়ি? কত গাড়ি কেমনে বলবো দাম? 100-200 হইবনি? হ্যাঁ 100-200 হইবনি? 1000-এর উপরে কোন? 1000-এর উপরে গাড়ি? 2000-এর উপরে কোন? 2000-এর উপরে? কেন আছে 1000 গাড়ি যাড়া? পরশুদিন রাত্রে বেলা গাড়ি গেছে কয়েকশো বাইরিয়া। যারা ইয়ে করে ওই দেন 1 2 3। কিতা হইছে কোন চাইন? পরশুদিন রাত্রে বেলা নাম্বার আইছে, কই থেকে নাম্বার আইয়া আসে, গাড়ি গেছে এখান থেকে বহুত গাড়ি বাইরে গেছে, কিন্তু আমরা গাড়ি যায় না। আমরা গাড়ির মধ্যে মাল 1 টন। কিতা মাল আপনার গাড়ি? আমরা গাড়ির মধ্যে হাগিজ লোড 1 টন মাল। আমরা গাড়ি যায় না, কিন্তু খয়লার গাড়ি, ইয়ের গাড়ি, সব গাড়ি যায়। রাত্রে বেলা হইলে সব যায়, আমরা যাই না। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা ত্রিপুরা। এই যে আমার কাছে দুধ আছে, দুধ খাওয়ার দুধ, বাচ্চার দুধ। এই দেন 200 বস্তা, 100 বস্তা, 100 বস্তা 200 হচ্ছে বাচ্চার দুধ। এই দেখেন চালান আছে অরিজিনালি শামসুন্দর। আপনার মাল আনছেন কই দেখি? গুয়াহাটি থেকে। এইটা ধর্মনগর? এইটা ধর্মনগর মিল্ক দুধ। দেন এই দেন। কয়দিন হইছে আপনার ইনো আটকাই? 5 দিন। এই যেদিন ব্রিজ ভাঙছে এই দিন রাত্রে 2টার সময় আইছি। আচ্ছা, ঠিক আছে। কাছাড়ি বড়খোলার প্রথম খণ্ডে সাপের আতঙ্ক। শুক্রবার রাত 8টা নাগাদ বড়খোলার স্থানীয় এক ব্যক্তির ঘরের পেছন দিকে একটি বিষাক্ত সাপ দেখতে পান কিছু যুবক। তারা হাই হুল্লা শুরু করলে বিষাক্ত সাপটি ঘরের পাশে থাকা জঙ্গলে লুকিয়ে যায়। ধীরে ওই ব্যক্তির বাড়িতে লোক জমায়েত শুরু। এর মধ্যে সাহসী এক যুবক ওই বিষাক্ত সাপটি যে কোনো প্রকারে চেষ্টা চালিয়ে বস্তায় ঢুকতে সক্ষম হয়। এদিকে খবর দেওয়া হয় শিলচর বন বিভাগ ও মারুয়া বিটে। খবর পেয়ে তারা ঘন্টা 1-এর মধ্যে এসে হাজির হয়। বরাকভারি ওয়াইল্ড লাইফের কর্মী এসে বিষাক্ত বার্মিজ পাইথন সাপটি সংগ্রহ করে। সাপটির ওজন 6 থেকে 7 কেজি লম্বা। প্রায় 4 হাত সাপ উদ্ধারে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফের কর্মীগণ। ত্রিকাল চক্রবর্তী, সাবির আহমেদ, রোহিত মালাকার সাপ সম্পর্কে কিছু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেন। আর এরকমের বিষাক্ত সাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেওয়ার জন্য। তোমার ফোন দিছো নি? ফটো মার দাও না, ভিডিও মার দাও। ফটো ওই একটু দূরে ওবে তুই ওবে না না ওরা সবাই তো জানো। হ্যাঁ মানে কিছু খোলা এরিয়া থেকে একটা রেস্কিউ কল আইছিল, তো বহুত আর্জেন্ট রেস্কিউ কল আসলো, যেহেতু পাবলিক বহুত গ্যাদার্ড আসলো। আর সেকেন্ডলি আর পাবলিকের আবার মানে ডরানিও আসলো যে এই সাপটা আর কি মানে তার ঘরের ইয়েতে ওয়ালের দিকে আসলো। তো তারপরে গিয়ে আমরা খবর পাওয়ার পরে লগালগ আমরা পুরো রেস্কিউ টিম মানে উইথ বালাছাড়া বিট অফিস টিম, তো আমরা সব আর কি মানে যতটুকু সম্ভব তাড়াতাড়ি পাঠাইছি। তারপরে এটা আর কি আমরা রিকভার করছি। তো এটার নাম হলো বার্মিজ পাইথন। এটা হলো কনস্ট্রিক্টর পরিবার, মানে কনস্ট্রিক্টর ফ্যামিলিতেই আয় আর কি। ভারতের মধ্যে সবচেয়ে বিশালকার সাপ যেগুলি থাকে, বড় সাপ, ওই প্রজাতির মধ্যে এই সাপটা। আর এটা হলো বন্যপ্রাণী আইন 1972 আন্ডারে এটা সংরক্ষিত। তো যেহেতু পাবলিকরাও ভালো যারা আর কি তারা এটা বাঁচাবার পুরো চেষ্টা করছে ইন কোঅপারেশন উইথ আস। তো আমরা এটা আজকে তার নিজের যে জঙ্গলটা ওই জায়গাতে আমরা তারে রিলিজ করে দেবো। বেসিক্যালি 1 কুইন্টালের থেকেও বেশি ওজন হয়, যেহেতু এটা ছোট, মানে 8 ফুট ম্যাক্স। আর এটার ওজন কমসে কম 6-7 কেজি হইব। তো এমনি ডরের কোনো বিষয় না যে এটা বিষাক্ত না, বাট অজগরের মুখে বোটটা দাঁত থাকে, যেটা যদি একবার কামড়াই দেয় কেউ মানুষের মাংস লইয়া যাবো মানে এইরকম। আর তার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো পেঁচাইলে বহুত রিক্স হয়ে যায়, হাড্ডি গুঁড়া করে দিয়ে দেওয়ার মতন শক্তি থাকে। তো
তো যেহেতু আর কি মানে আমরা সবাই আর কি একবার আবার রিকোয়েস্ট করবো যে কোনোদিন এরকম সাপ যদি আর কি মানে আপনারা দেখো আপনার অঞ্চলে বা ঘরের ভিতরে বা এরকম কোনো পরিস্থিতিতে যেখানে মানুষও ভিড়, তো আমরা রিকোয়েস্ট করবো যে এটা সামনে যেও না, কারণ এটা হট করে কোন সময় অ্যাটাক করে দেবো কোনো ঠিক ঠিকানা নাই। মানে তারা তো পশু, তারা তো আর মানে তারা যদি ডেঞ্জার ফিল করে তখন গিয়ে তারা অ্যাটাক করে, আদারওয়াইজ তারা সামনের থেকে দূরেই থাকা ভালো, স্পেশালি বাচ্চা মানুষরা। তো যেহেতু আজকে আমরা বহুত থ্যাঙ্কফুল সবাই লিগা যে আর কি সবার কোঅপারেশনে এটা সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ। সমগ্র দেশের সঙ্গে শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কনাদপুর একাস্ত, শিলচরী সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপেন চক্রবর্তী, পুলিশ সুপার নুমাল মহাত্তা, স্বাস্থ্য বিভাগ সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। আজি 11তম আন্তর্জাতিক যোগা দিবস, আর এই যোগা দিবস উপলক্ষে আমি কাছাৰ জেলা প্ৰশাসনৰ দ্বাৰা আয়োজিত আজি যোগা অভ্যাস কাৰ্যক্ৰমে আমি ইয়াতে উপস্থিত হৈছিলোঁ। জিলা প্ৰশাসনে এই ব্যৱস্থা কৰাৰ কাৰণে মই ধন্যবাদ জনাওঁ। আৰু আমি লগে লগে দেখা পালোঁ যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অন্ধ্ৰপ্ৰদেশৰ বিশাখাপট্টনমৰ পৰা তেওঁ যোগা অভ্যাস এবং যোগৰ ওপৰত তেওঁৰ যে সম্বোধন, সেই বিশ্বৰ ভাৰতবৰ্ষৰ ৰাইজৰ লগে লগে বিশ্বৰ ৰাইজৰ কাৰণে তেওঁৰ সম্বোধন কৰিছে আৰু তেওঁ আপিল কৰিছে যে যোগা প্ৰতিদিন যাতে আমি এই অভ্যাসটো আমি কৰিব পাৰোঁ। যেনেকৈ আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ যে ভাৰতবৰ্ষই অকল নহয়, পৃথিৱীৰ 175খন দেশ আজিৰ দিনত সেই যোগা অভ্যাস কৰি আছে, যোগা আকৌ লৈছে। সেইকাৰণে আমাৰ ৰাজ্যতো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আজি বাক্সা জিলাৰ পৰা তেওঁ যোগা অভ্যাস কৰিছে, তেওঁ ৰাজ্যক সম্বোধন কৰিছে। আমি সকলোকে অনুৰোধ কৰিম, আহ্বান জনাম যে যোগা অকল 21 জুনৰ কাৰণে নহয়, প্ৰতিদিন এই অভ্যাস যাতে আমি কৰি আমাৰ স্বাস্থ্য যাতে ভাল ৰাখিব পাৰোঁ, এই আহ্বান জনালোঁ। হারঙ্গ নদীতে সেতু ভেঙে পড়ে দূরপাল্লার পণ্য পরিবাহী ট্রাকগুলো বরাকের 3টি জেলায় প্রবেশ করতে পারছে না। কাছাড়ি দিগরখোল এলাকায় ওই ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। বেশিরভাগ ট্রাকই কাঁচামাল, বিশেষ করে মাছ, শাকসবজি, ফলমূল থাকা রোডটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এই সামগ্রীগুলোতে রীতিমতো পচন ধরেছে। কাটিগড়া বিধানসভা চক্রের কালাইন থেকে কাটিগড়া এবং কালাইন থেকে শিলচর রোডের খালি জায়গায় ট্রাকগুলো এনে ছোট যানবাহন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর দাবি জানান সমাজসেবী বিপ্লব পাল। তার বক্তব্যতে বরাক উপত্যকা নিহিত প্রয়োজনীয় সামগ্রীগুলির সংকট থেকে মুক্তি হওয়া যাবে। ব্যাপার আছে টুলকিটের ক্যামেরা এটা আমরা আলাদা ফুটেজ কিহর দিকে যান
প্রথমত আমাদের যোগাযোগ ব্যবস্থা কাছাড়ে বা বরাকবিলি গ্রামীণ ব্রিজ বন্ধ, তারপরে মানে এটা টেম্পোরারি ব্যবস্থা হিসাবে আমাদের ইন্টারকালাইন রোডকে তৈরি করে প্রস্তুত করা হয়েছিল, রেডি করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত গত পরশু দিন রাত্রে এখানে বৃষ্টি ভেঙে যায় দুটো গাড়ি, ওভারলোডেড গাড়ি ওঠার ফলে, যার ফলে যদি ব্রিজে একটা গাড়ি পার হওয়ার ব্যবস্থা থাকতো তার নিশ্চয় আমার মনে হয় এই দুর্ঘটনাটা ঘটত না। তার জন্য কে বা দায়ী কে দায়ী না এটা তদন্তে প্রকাশ পাবে। আজকের দিনে বড় সমস্যা হয়েছে দিগরখা টুলগেট থেকে, মালিডোরে টুলগেটের এই পারে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তার মধ্যে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, কাঁচামাল, মাছ এগুলো দাঁড়িয়ে আছে। অনেকে আমার কাছে এসেছিলেন, বলছিলেন প্রশাসনকে একটু বলে দেওয়ার জন্য, পুলিশ প্রশাসনকে, যেগুলো গাড়িগুলা যাতে এই গেট ক্রস করে এইদিকে আসতে পারে, যার ফলে কালাইন থেকে বাঙ্গারপাড়ার মধ্যে অনেক খালি জায়গা আছে, এগুলোতে গাড়ি দাঁড় করিয়ে ছোট গাড়ি, কমার্শিয়াল গাড়ির মাধ্যমে যাতে এগুলা মানে গন্তব্যস্থলে নেওয়া যাওয়া যায়। যেমন শিলচরের কিছু পণ্য সামগ্রী আছে, করিমগঞ্জের আছে, বদরপুরের আছে, বিশেষ করে কাঁচামাল, ফল, তারপর মাছ। সেই অনুযায়ী আমি 1-2টা গাড়ির জন্য, যারা আমাকে পার্সোনালি বলেছিলেন, আমি কালাইন থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ওনাকে ফোন করে বলেছিলাম, উনি শিলচরে ছিলেন, আমাকে বললেন ঠিক আছে আমি বলে দিচ্ছি দিগরখাল গেটে যেগুলো গাড়ি ছাড়ার জন্য। তাই আমি সর্বাবস্থায় জেলা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে এটা আবেদন রাখবো যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো দাঁড়িয়ে আছে গাড়ি এখানে, এগুলাকে যাতে যদি কেউ যেতে চায় বা ছোট গাড়ি দিয়ে মালগুলা গন্তব্যস্থলে নিতে চায়, তাদের প্রতি যেন একটু সহানুভূতি দেখানো হয়, যেগুলো তারা সুযোগ করে দেওয়া যে নেওয়ার জন্য। শুধু মাল নষ্ট হওয়ার ব্যাপার নাই, অনেক মাল চুরি হওয়ার সম্ভাবনা আছে এখানে। তাই গাড়িগুলো যদি ড্রাইভাররা তাদের নিজস্ব হেফাজতে এই দিকে আনে রাখতে পারে, তাহলে আমার মনে হয় এটা সবার জন্য একটু ভালো হবে। তাই আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে একটা আবেদন জানাচ্ছি যাতে এটা একটা সুব্যবস্থা করার জন্য এবং এই ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য। ধন্যবাদ। জীবিকা সখীর বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি করছেন জীবিকা সখী, গ্রামবাসীরা করছেন অভিযোগ। শত শত জনতা করছেন অভিযোগ, জীবিকা সখী জিওটেক করাতে করছেন দুর্নীতি। কাছাড় জেলার ছোট দুধপাতিলজীবী শাস্ত্রীনগর ও বাগান এলাকার বহু হত দরিদ্র পরিবার পাচ্ছেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। বহু হত দরিদ্রের পরিবারে ঘরের অবস্থা শোচনীয়। কিছু মাটির ঘর রয়েছে বিপজ্জনক অবস্থায়, বাঁশবেতের ঘরের অবস্থা খুবই শোচনীয়। তোমার দেখা প্রমাণ দেখাইতে পারবো, বড় বড় বিল্ডিং যারা আছে তারা নিয়ে ঘর দিছে, কিন্তু যারা গরিব বেড়ে একটা কোনো ঘর দিছে না। আচ্ছা, ফোন করছি বলে আমার ঘরটা জিওতে করো, তারা কয় এরকম হইতো না। আচ্ছা, দিছে না ঘর, হইতো না, তোমার বাবাই পাইছে তুমি পাইতে না। এই ঘরটা তো খুব বিপজ্জনক, মাটির ঘর না, বাঁশের ঘর থেকে কিন্তু এটা বিপজ্জনক। বাঁশের ঘরে কোনো খুব একটা রিস্ক নাই, তুফানের রিস্ক, কিন্তু এই ঘরটা তো যে কোনো সময় পড়তে পারে। আচ্ছা, আপনি সরকারি সুবিধা কি কি পেয়েছেন? এটা আপনার ঘর, আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি? কি নাম আপনার? আমার নীলুচন্দ্র। নীলুচন্দ্র, আচ্ছা। আপনার বয়স কত? আপনি বৃদ্ধ ভাতা পান? না, পাই না। আমরা তো অরুণোদয়ও পাই না, আচ্ছা, একটা ঘরও নাই, একটা ল্যাট্রিনও নাই, একটা কুয়াও নাই, আমরা কিচ্ছু সার পাই না, কিচ্ছু নাই। সরকার থেকে বলতে কিচ্ছু পাইছি না, এখন আমার রেকর্ড আছে। আপনি এখানে কত বছর ধরে বাসিন্দা? বহুত দিন থেকে আমরা 67 থেকে আমরা বাসিন্দা। 1967। কিন্তু অন্যরা পায়, আমরা কিচ্ছু পাই না। আমরা নামে আইয়া তো শুনতে দিয়ে ইয়ে করিয়া গেছে, যেটা করছেন কইলা গেছে, ওইটা লিস্টে নাম নাই, নাম নাই, কিন্তু যারা আছে তারা 3টা-4টা করিয়া আছে, কিন্তু আমরা কিচ্ছু পাই না। একটা ল্যাট্রিন পর্যন্ত নাই, ওই বাঙ্গার ল্যাট্রিন। এখন আমরা কিটা করব? তারা অন্য দোকানে কাজ করি আমরা ছেলেরা খাব, আমরা একটা সরকারি সুবিধা পাই না। আচ্ছা, মা কোনো কিছু পাইছে সরকার থেকে পর্যন্ত পাইছেন না? আচ্ছা, আমার রেকর্ড আমার দেখাও কইতে পারবো আমি। তো আপনার আধার কার্ড বা সবকিছু ডকুমেন্ট আছে? সব আধার কার্ড, ভোটার আই কার্ড, রেশন কার্ড সব আছে, সব আছে। বুটও আছে। তো সরকারি বলতে খালি শুধু রেশন কার্ডটাই আছে? রেশন কার্ড ওইটাই। বিপিএল কার্ড না এপিএল? বিপিএল, আর কিছু নাই? আর কিছু নাই আমরা। আচ্ছা, মধ্যে বইয়া তাই এক জায়গায় বইয়া সবে ডাক দিয়া একটা ঘর দেখায় জিও টেস্টটা করছে। আচ্ছা, আর কেউ বাড়িতে গেছে না, শিয়াল লইয়া এক জায়গায় বসে কইছে সবে ডাকিয়া দিল। একটা ঘরে বারবার ফটো মারিয়া হে লইয়া গেছে।
কাগজ জমা দিতে গেলে তারে কাগজ যখন জমা দেওয়া যায় মেয়ে লোকরা তখন তারা ডাটিয়া উঠে। আমরা কিছু পাইছি হ্যাঁ? আমরা এই ফারাক থেকেও ঘর পাইছি পাইছেন না? না আমার ঘরটা আপনি দেখে যান। আপনার নাম কি? সাবিত্রী রায়। আচ্ছা আমি একটা নির্ভয়, আমার কেউ নাই। ও ছেলে মেয়ে কেউ নাই স্বামীও নাই বাচ্চাও নাই কেউ নাই আমার। আপনার ঘর পাইছেন না? সীমান্ত বার্তা আজ এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সঙ্গে থাকুন।